গল্পর নাম মধ্যরাতের শেষ ট্রেন। গ্রামের নাম ছিল শালবন। ছোট্ট শান্ত একটা গ্রাম, কিন্তু গ্রামের সবাই একটা জিনিস জানত, রাত 12টার পর স্টেশনের দিকে কেউ যায় না। অর্ণব শহর থেকে দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল। গ্রামের লোকদের এই কথায় সে হেসেই উড়িয়ে দিল। ভুটটুত বলে কিছু হয় না, সে বলল। দাদু শুধু একটা কথাই বললেন, যদি কখনো রাত 12টার পর ট্রেনের হুইসেল শুনতে পাও, জানলা দিয়ে তাকিও না। সেদিন রাত 11:50। হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। চারদিকে খুটখুটে অন্ধকার। ঠিক তখনই দূর থেকে একটা ট্রেনের হুইসেল ভেসে এলো। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই লাইনে বহু বছর ধরে কোনো ট্রেন চলতো না। অর্ণব কৌতূহল সামলাতে পারল না। চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের দিকে হাঁটতে লাগল। স্টেশনে পৌঁছে সে দেখল, প্ল্যাটফর্মে পুরনো একটা কালো ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনের সব জানলায় হলুদ আলো জ্বলছে, কিন্তু পুরো স্টেশনে একটা মানুষও নেই। হঠাৎ ট্রেনের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে কর্কশ গলায় কেউ বলল, এসো, তোমার জন্যই অপেক্ষা করছি। অর্ণব ভয়ে কাঁপতে লাগল, তবুও সাহস করে এক পা ভেতরে রাখল। ট্রেনের ভেতরে ঢুকেই সে জমে গেল। সব যাত্রীর মুখ নিচু, কারো চোখ দেখা যাচ্ছে না। হঠাৎ এক বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুললেন, কিন্তু তার মুখে কোনো চোখ, নাক বা মুখ ছিল না, শুধু কালো শূন্যতা। একসঙ্গে সব যাত্রী মাথা ঘুরিয়ে অর্ণবের দিকে তাকালো। তারপর একসঙ্গে ফিসফিস করে বলল, আরেকজন এসে গেছে। ঠিক তখনই ট্রেনটা চলতে শুরু করল। অর্ণব দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা উধাও। চারদিকে শুধু ঠাদুর ঠান্ডা বাতাস আর অদ্ভুত হাসির শব্দ। হঠাৎ তার কাঁধে বরফের মতো ঠান্ডা একটা হাত পড়ল। পেছন ফিরে সে যা দেখল, সেটা কোনো মানুষ নয়। লম্বা এলোমেলো চুল, ফ্যাকাশে সাদা মুখ আর রক্তলাল চোখ নিয়ে এক নারী দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে বলল, এই ট্রেনে যারা ওঠে তারা আর কখনো বাড়ি ফিরে যায় না। পরদিন সকালে গ্রামের মানুষ স্টেশনে অর্ণবের জুতো জোড়া পেল। অর্ণবকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আজও নাকি প্রতি রাত 12টায় সেই পরিত্যক্ত লাইনে ট্রেনের হুইসেল শোনা যায়। আর যদি কোনো কৌতূহলী মানুষ সেই ট্রেনে উঠে পড়ে, তাহলে পরের রাতের যাত্রী তালিকায় আরেকটা নতুন নাম যোগ হয়ে যায়।